আচ্ছা, আমি এর আগে ত্রিকোণমিতির বেশ কিছু ক্লাস নিয়েছি। ছাত্রছাত্রীদের বলবো তোমরা প্রত্যেকটা ক্লাস বেশ ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করে পড়বে। আজকে আমি শুরু করব পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা হচ্ছে অধ্যায় 24। প্রথমেই আমরা জানব পূরক কোণ কাকে বলে। দুটো কোণকে যোগ করে যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে বলা হয় পরস্পরের পূরক। যেমন 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, এই দুটো কোণ আছে। কোণকে আমরা ডিগ্রি দিয়ে পরিমাপ করি, সেটা আগে দেখেছি। 30 ডিগ্রি আর 60 ডিগ্রি এটাকে যদি আমরা যোগ করি তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তার মানে এখানে 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখানে আমরা যদি 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিই তাহলে কত পাবো? 60 ডিগ্রি। আবার যদি 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিই তাহলে পাবো 30। তার মানে 90 থেকে 30 যদি বাদ দিই তাহলে 30 ডিগ্রির পূরক কোণ অর্থাৎ 60 ডিগ্রি পাবো। আর 90 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বাদ দিই তাহলে 60 ডিগ্রির পূরক কোণ কোনটা? 30 ডিগ্রি। তার মানে সেটা হবে। তাহলে কোনো কোণের যদি পূরক কোণ পেতে হয় তাহলে আমাদেরকে 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। তাহলে থিটার যে কোনো একটা যদি কোণ হয় তাহলে থিটা কোণের পূরক কোণ কি করে পাবো? 90 ডিগ্রি মাইনাস, তাহলে দুটো কোণকে যদি যোগ করে 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। এবং পূরক কোণ কি করে পাবো? কোন কোণ যদি দেয়া থাকে থিটা, তাহলে থিটা কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। যেমন এটা আমাদের মনে রাখতে হবে সবসময়, 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? এটা পূরক কোণ হবে 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে 40। 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 50 ডিগ্রি। তার মানে 40 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি। যদি আমি বলি 45 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত, তাহলে একই এই যে ফর্মুলাটা আমরা ব্যবহার করে বলতে পারবো। তাহলে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিতে হবে। 90 থেকে 45 বাদ দিলে 45 ডিগ্রি পড়ে থাকে। তার মানে 45 ডিগ্রি কোণের পূরক কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পূরক কোণগুলো সেটা আমরা দেখব। আমরা একটা সমকোণী ত্রিভুজ আছে এখানে, সমকোণী ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। কোণ সি এই কোণটা আমরা বললাম থিটা। কোণকে সব সময় থিটা কিংবা আলফা এরকম সিম্বল দিয়ে লেখা হয়। এই দুটো কোণ, এই কোণ সি আর কোণ এ, এই দুটো হচ্ছে সূক্ষ্ম কোণ, কারণ 90 ডিগ্রি ছোট হবে। আর এই কোণটা হচ্ছে সমকোণ। এটা যদি থিটা হয় আর সমকোণী ত্রিভুজের এই দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা একাই 90 ডিগ্রি আর এই দুটো মিলে 90 ডিগ্রি হবে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এই দুটো কোণ পরস্পরের পূরক। এটার পূরক কোণ হচ্ছে এটা,
এটা পূরক কোণ হচ্ছে এটা। তাহলে আমরা থিটা কোণের পূরক কোণ কি পেলাম 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ সমকোণী ত্রিভুজের থিটার পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই পূরক কোণের জন্য কোণানুপাত গুলো কিরকম হবে সেটা আমরা বের করব আজকের ক্লাসে। এর আগে sin থিটা cos থিটা tan থিটা এই সমস্ত অনুপাতগুলো বের করেছিলাম। আজকে এই পূরক কোণের জন্য 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটার জন্য যে কোণানুপাতগুলো হবে সেটা আমরা দেখব। আচ্ছা, আমরা sin 90 ডিগ্রি মাইনাস থিটা যদি বের করি, তাহলে এই সূক্ষ্ম কোণটার জন্য sin অনুপাত 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য sin এর যে মানটা হবে সেটা যদি বের করি তাহলে কি পাবো? আমরা যদি এই কোণটাকে ধরি তাহলে এই কোণটার বিপরীত দিকে যেটা আছে সেটা হচ্ছে লম্ব, সমকোণের বিপরীত দিকে যেটা আছে সেটা অতিভুজ, আর বাকি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ভূমি। তার মানে আমরা যদি এই সূক্ষ্মকোণটা নিই তাহলে এটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এসি এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই কোণটার সাপেক্ষে sin থিটা আমরা কত জানি? লম্ব বাই অতিভুজ। তার মানে এখানে লম্ব কোণটা বিসি, অতিভুজ কোণটা এসি। আবার যদি আমরা cos থিটা বের করি এখান থেকে, এখানে থিটার জন্য cos এর মান, থিটা মানে কোন কোণটা? এই কোণ। তাহলে থিটার আমরা সূক্ষ্ম কোণটাকে যদি এটা নেই, এই থিটা কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি কিন্তু আলাদা হবে। থিটার বিপরীত দিকে কোন বাহুটা আছে? এটার বিপরীত দিকে এটা, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, বাকি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ভূমি। তাহলে থিটার সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি। তাহলে cos থিটা আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোণটা এখানে বিসি, আর অতিভুজ কোণটা এসি। তাহলে আমরা পেলাম 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের জন্য sin এর যে অনুপাত, থিটার জন্য cos এর অনুপাত একই, দুটোই সমান। এখানে BC বাই AC, এটাও BC বাই AC, মানে এই দুটো সমান। sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা। তাহলে সেটা আমরা লিখছি sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos। এই পূরক কোণের জন্য sin এর অনুপাতটা cos থিটার সাথে সমান হবে। একইভাবে যদি এই কোণটা cosine নিই, cos যদি নিই, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, তাহলে sin থিটা হয়ে যাবে। আমরা যদি একইভাবে বের করে দেখি দুটোকে, তাহলে এটা সমান sin থিটা হবে। তাহলে sin আর cos পরস্পরের পূরক, এই দুটো আমাদেরকে মনে রাখতে হবে। একইভাবে যদি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য ট্যানজেন্ট বের করি, মানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা যদি করি তাহলে এটা হবে cot থিটা, cot থিটা। আবার যদি cot এর বের করি, cot 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা যদি cot মানটা নেই তাহলে এটা হবে tan থিটা। এটাকেও মনে রাখতে হবে। আচ্ছা, এবার যদি কোসেক নিই, এটা কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা হবে sec থিটা। আর যদি সেকের ক্ষেত্রে নিই, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, তাহলে কোসেক থিটা হয়ে যাবে। তাহলে sin আর cos পরস্পরের পূরক, এখানে tan আর cot পরস্পরের পূরক, cos
কোসেক আর সেকও তাই। আমাদের এই জোড়া জোড়া 3 জোড়া ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, যদি cos এর ক্ষেত্রে নিই এটা তাহলে sin থিটা হয়ে যাবে। একইভাবে যদি tan 90 ডিগ্রি মাইনাস থিটা নিই তাহলে cot থিটা হয়ে যাবে। যদি cot এর ক্ষেত্রে নিই তাহলে tan থিটা হয়ে যাবে। একইভাবে কোসেক আর সেক, এই ফর্মুলাগুলোকে ব্যবহার করে আমরা এরপরে কোষে দেখি অঙ্কগুলো সমাধান করব। আচ্ছা, কোষে দেখি একের হলো একেরটা মান নির্ণয় করতে হবে। তাহলে একেরটা আছে একের sin 38 ডিগ্রি ইকুয়াল টু cos 52। এটার মানটাকে বের করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 38 ডিগ্রি আর 52 ডিগ্রি এই দুটোকে যোগ করলে 90 ডিগ্রি হয়ে যাবে। কারণ এই দুটো কোণ পরস্পর কিন্তু পূরক কোণ। তাহলে উপরে আর নিচে এই দুটোকে একই যদি করে দিই, নিচে একটা cos আছে, এটাকে যদি আমরা sin করতে যাই তাহলে কি হচ্ছে দেখি। তাহলে উপরে আছে sin 38 ডিগ্রি বাই নিচে cos 52 ডিগ্রি, মানে cos 90 ডিগ্রি থেকে কত বাদ দিলে 52 হয়? 90 থেকে 38 ডিগ্রি যদি বাদ দিই তাহলে 52 হয়ে যাচ্ছে। তাহলে 52টাকে আমরা ভেঙে লিখলাম এরকম করে 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, 52 বদলে এটা লিখি ইকুয়াল টু উপরে থাকলো sin 38 ডিগ্রি, নিচে এটাকে কিন্তু আমরা যে আগে যে সব সূত্রগুলো দেখলাম সেটা ব্যবহার করতে হবে। আমরা আগে কি দেখলাম, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, এটা sin থিটা। তাহলে 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, মানে থিটার জায়গায় কত আছে 38, তাহলে cos অফ এটা মানে sin থিটা হয়। তাহলে নিচে কত হবে, মানে sin অফ থিটা মানে 38 ডিগ্রি। তো উপরে আর নিচে একই হয়ে গেল কাটাকাটি করে, এটার মান বের হলো। এরপরে দুইয়ের একেরটা দুইয়ের গুলো মান নির্ণয় করতে হবে না দেখাতে হবে। sin দেখাও যে sin 66 ডিগ্রি 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি ইকুয়াল টু, আমাদেরকে এটা দেখাতে হবে sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা বাম দিকে কি আছে লিখছি, তাহলে LHS ইকুয়াল টু sin 66 ডিগ্রি মাইনাস cos 24 তাহলে ইকুয়াল টু sin মাইনাস cos। এই 24টাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 90 ডিগ্রি থেকে কত বাদ দিলে 24 হয়, 90 ডিগ্রি থেকে 66 যদি বাদ দিই তাহলে 24 ডিগ্রি হয়ে যায়। আমরা জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে থিটার জায়গায় এখানে 66 আছে, cos 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয় sin থিটা। তাহলে এখানে যেটা আছে সেটাই থাকলো মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin 66 ডিগ্রি। যেহেতু আমাদের কোন ফর্মুলা ব্যবহার করলাম এখানে, cos 90 ডিগ্রি মাইনাস থিটা
ইকুয়াল টু সাইন এটার জায়গায় এখানে 66 সাইন 66 ডিগ্রি হবে। আচ্ছা দুটোই একই হয়ে গেল, এখানে দুটোই একই হওয়া মানে পাশাপাশি কাটাকাটি হয়ে শূন্য। তাহলে আমরা কি দেখলাম এটার মান হিসাব করে শূন্য হলো, এটা ডান দিকে সেটাই আছে। আর রাইট হ্যান্ড সাইড আমাদের sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি ইকুয়াল টু 0। আচ্ছা এবার 3-এর একেরটা 3-এর অঙ্কগুলোতে বলা আছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয়, মানে আলফা আর বিটা দুটো কোণ পূরক কোণ পরস্পর, তাহলে দেখাতে হবে প্রথমে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু 1 হবে। আলফা আর বিটা দুটো পূরক কোণ মানে আমরা কি জানি, পূরক কোণ মানে দুটো কোণকে যোগ করলে 90 ডিগ্রি হয়। যেহেতু এখানে আলফা আর বিটা দুটো পূরক কোণ, অতএব আলফা প্লাস বিটা যোগ করলে 90 ডিগ্রি হবে। অতএব বিটা কত হবে, বিটা সমান আলফাটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস। আমাদেরকে দেখাতে হবে যে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু 1 হবে। এটা একেরটা 3-এর একেরটা। তাহলে বাম দিকটা লিখছি আমরা LHS ইকুয়াল টু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা মানে কি 90 ডিগ্রি মাইনাস আলফা, বিটার জায়গায় এই মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা এবার আমরা কি জানি sin 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাহলে সেটা cos থিটা হয়ে যাবে। অতএব sin স্কয়ার আলফা প্লাস sin 90 ডিগ্রি মাইনাস আলফা আছে, তার মানে এটা হবে cos আলফা। যেহেতু আমরা এই ফর্মুলাটা জানি sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। যেহেতু এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার দিয়ে দিলাম। এবার sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা দুটো যদি যোগ করি তাহলে 1 হবে, সেটা আমরা আগের চ্যাপ্টার থেকেই জানি। তাহলে এটা ইকুয়াল টু 1, যেহেতু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু, তাহলে আমরা বাম দিকের যে মানটা পেলাম 1, এখানে ডান দিকে কি আছে 1 এ আছে, তাহলে ইকুয়াল টু r h s। অতএব sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু, তো এটা প্রমাণিত হয়ে গেল। আচ্ছা এবার 4-এর যে অঙ্কটা আছে সেটা বের করব। 4-এর অংশটায় sin 17 ডিগ্রির মান দেয়া আছে। sin 17 ডিগ্রি ইকুয়াল টু দেয়া আছে x বাই y। আমাদেরকে কি দেখাতে হবে, দেখাতে হবে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি ইকুয়াল টু দেখাতে হবে x স্কয়ার by y into root over y square minus x square। আমাদের শুধু sin 17 ডিগ্রির মানটা দেয়া আছে, এটা থেকে ব্যবহার করে আমাদের sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি এটার মান দেখাতে হবে। এটা তাহলে sin
এর মানটা যদি দেওয়া থাকে তাহলে cos এর মান কি করে বের করব? আমরা আগে সূত্র জানি cos 17 ডিগ্রি সমান কত হবে √1 sin স্কয়ার 17 ডিগ্রি। এখানে থিটার জায়গায় 17 আছে, তাহলে মানটা বসিয়ে দিচ্ছি এখানে √1 sin স্কয়ার 17 মানে এটা স্কয়ার করে দেব তাহলে x স্কয়ার বাই ইকুয়াল টু √1 উপরে হবে y স্কয়ার মাইনাস x স্কয়ার আর নিচে হবে y স্কয়ার। উপরে বর্গমূল এটা থাকলো আর নিচে y স্কয়ারটাকে যদি বাইরে বের করি তাহলে নিচে y হয়ে গেল। তাহলে cos 17 ডিগ্রির মান পেলাম এটা। এবার অতএব cos 17 ডিগ্রি ইকুয়াল টু √y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই এখানে cos 90 থেকে কত বাদ দিলে 17 হয়? 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি। 90 থেকে যদি 73 বাদ দিই তাহলে 17 হয়ে যায়। তাহলে 17 এর বদলে 17টাকে ভেঙে লিখলাম এরকম করে ইকুয়াল টু √y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা যেহেতু হয় তাহলে এখানে থিটার জায়গায় কত আছে 73 ডিগ্রি, তাহলে sin 73 ডিগ্রি ইকুয়াল কত হবে? এটাই হবে ডান দিকে যেটা আছে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y, যেহেতু cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা, এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে আমরা কি পেলাম? cos 17 ডিগ্রির মান পেলাম এটা আর sin 73 ডিগ্রির মান পেলাম এটা। এবার এই মানগুলোকে আমরা এই বাম দিকে বসাবো, বসিয়ে হিসাব করে দেব। তাহলে আমাদের যেটা দেখাতে হবে সেটার বাম দিকে কি আছে? তাহলে ওদের sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি ইকুয়াল sec 17 মানে cos 17 এর cos যেটা হবে তার উল্টো হবে। মানে cos 17 আমরা এটা পেয়েছি, এটাকে উল্টে দিলে sec 17 ডিগ্রি পাবো। তার মানে এটার মান হবে y বাই √y স্কয়ার মাইনাস x। এবার sin 73 ডিগ্রির মান আমরা এখানে পেয়েছি, এখানে বসিয়ে দিলাম √y ইকুয়াল টু নিচে যদি লসাগু করি তাহলে y নিচে এই বর্গমূল মিলে গেল, তাহলে y আর y গুণ করলে y স্কয়ার y মিলে গেল, তাহলে এই বর্গমূল আর এই বর্গমূল যদি গুণ করি তাহলে y স্কয়ার। এখানে যেহেতু আগে মাইনাস আছে এটা ভেতরে একটা প্লাস হয়ে যাবে প্লাস x স্কয়ার। এখানে প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কাটাকাটি হয়ে x স্কয়ার বাই y √1। আর আমাদেরকে এটাই দেখাতে বলা আছে, এটা বের করলে এই মানটা হবে, এটাই দেখালাম। এরপরে 5 এর যে অঙ্কটা আছে সেটা করতে হবে। পাঁচেরটা দেখাতে বলা আছে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan স্কয়ার ইকুয়াল টু 1 হবে।
sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan স্কয়ার 78 ডিগ্রি যদি হিসাব করি তাহলে এটা 1 হবে। তাহলে LHS বাম দিকে কি আছে, তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 বাই tan, মানে আমরা কি জানি tan কে যদি 1 বাই tan লিখি তাহলে এটা কট হয়ে যায়। তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস এখানে cot স্কয়ার 78, কারণ আমরা জানি cot থিটা ইকুয়াল টু 1 বাই tan, তাহলে tan কে উল্টালে cot হয়ে যাবে। এবার sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস cot স্কয়ার, এখানে 78 টাকে আমরা ভেঙে লিখব, তাহলে 90 ডিগ্রি থেকে কত বাদ দিলে 78 হয়, 12 বাদ দিলে, তাহলে 12 ডিগ্রি বাদ দিলাম, 90 ডিগ্রি থেকে 12 ডিগ্রি বাদ দিলাম, তাহলে 78 ডিগ্রি ইকুয়াল টু sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস cot 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা ফর্মুলা জানি cot 90 ডিগ্রি মাইনাস থিটা যদি করি তাহলে ওটা tan থিটা হয়ে যাবে, কারণ cot 90 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা, এটা আমরা জানি। তাহলে এটা কি হলো tan স্কয়ার, যেহেতু স্কয়ার আছে 12, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা হিসাব করলে 1 হয়, সেটা আমরা আগের চ্যাপ্টার থেকে জানি। তাহলে এখানে থিটার মান কত আছে 12, দু জায়গাতেই 12, তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 12 ডিগ্রি, এটা মানে 1, যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে ইকুয়াল টু ডান দিকে এটাই প্রমাণ করতে হবে, এটাই আছে আর h, তাহলে আমরা বাম দিক আর ডান দিক সেটা সমান হবে সেটা দেখাতে হবে। আচ্ছা, এরপরে 6 এর যে অঙ্কটাই আছে সেটা করব। ছয়ের অঙ্কটিতে দুটো কোণ আছে, একটা হচ্ছে কোণ A আর কোণ B, এই দুটো যোগ করলে 90 ডিগ্রি, তার অর্থাৎ দুটো কোণ হচ্ছে পূরক কোণ। তাহলে আমাদেরকে দেখাতে হবে 1 প্লাস tan A বাই tan B, এটা যদি হিসাব করি তাহলে হবে sec স্কয়ার যেহেতু কোণ A আর B যোগ করে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে অতএব B কোণ B ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস, তাহলে এটা বাম দিকে কি আছে সেটা লিখছি, বাম দিকে LHS ইকুয়াল টু 1 প্লাস tan A বাই tan ইকুয়াল টু 1 প্লাস এখানে tan A নিচে tan B এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস A করলাম, তাহলে বিটা যেহেতু এখানে বের করেছি 90 ডিগ্রি থেকে A বাদ দিলে B হয়, তাহলে B এর জায়গায় এটা লিখলাম, তাহলে 1 প্লাস উপরে হলো tan A আর নিচে tan 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কত হয় cot থিটা হয়। কারণ এখানে যেহেতু থিটার জায়গায় A আছে সেহেতু cot, যেহেতু tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, তাহলে cotটা নিচে আছে, এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে tan হয়ে যাবে, কারণ উপরে tan একটা আছে আর 1 বাই cot এর এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে আরেকটা tan হয়ে যাবে, tan স্কয়ার A হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1 বাই cot A ইনটু
tan a equal to 1 plus 1 by cot a মানে tan a into আরেকটা tan a আছে equal to 1 plus tan square 1 plus tan square যদি আমরা করি তাহলে ওটা sec square a হয়ে যাবে sec square যেহেতু 1 plus tan square theta equal to sec square 1 plus tan square and sec square এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা আছে 1 plus tan a tan b সমান sec square তাহলে ইকুয়াল টু এটাই আর এইচ এস তাহলে আমরা এখানে কি করলাম এই tan b কে tan 90 ডিগ্রি মাইনাস a করলাম এটা থেকে ফর্মুলা বসে cot a হলো cot a 1 by cot a এটা মানে tan a হিসাব করে 1 plus tan square ওটা থেকে এই ফর্মুলাটা ব্যবহার করে হলো sec square এরপরে 8 এর একই রকম একটা অঙ্ক আছে 8 এর অঙ্কতে ওটাকে দুটো কোণ পি আর কিউ পূরক কোণ বলা আছে একই ভাবে কিউ এর মানটা বসাতে হবে বসিয়ে করতে হবে তোমরা বাকি অঙ্কগুলো ট্রাই করবে এবং যে আগের ক্লাসগুলো পরপর সিকোয়েন্সিয়ালি তোমরা ফলো করবে আচ্ছা আজকে এখানেই সমাপ্ত করলাম